তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি ঠিক আছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জবান খুলে মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে মন চোখটা বন্ধ করে মনটা মজায়া একটু আল্লাহরে ডাক দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া খালিকু হে ইয়া মালিকু ইয়া আল্লাহ সামিউল বাসির এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা দুনো মাকামে এক আল্লাহ, দুনো জগহ মে এক আল্লাহ, জলিলো জাবার এক আল্লাহ লা ইলাহা লা পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার নবীগণ সাথেই হালের বাবারা, ও যুবক বন্ধুরা, মুরব্বী আব্বারা, সকলে জবান খুলে পড়েন না, এই জান্নাতের বাগানের মেহমান বানাইলেন কে? আল্লাহর নামটা জোরে নেন কে? এই মেহমান বানাইলেন কে? যেই রব্বুল আলামিন এই মেহমানের মেহমান বানাইলেন, এই জান্নাতের বাগানের মেহমান বানাইলেন, সকলে জবান খুলে পড়েন না। ওই রবের সন্তুষ্টির জন্য আমরা সাতাই হালে এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসে গেলেন, এই বাগানের পাখিগুলো মিলে মিলে ওই রবের সন্তুষ্টির জন্য কয়েক মিনিট জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসতে হবে না জোরে হবে? আর জোরে বলেন আসতে হবে না জোরে হবে? যার যার হৃদয় জয় করে, যার যার
আমার মনের ভাব প্রকাশ করে সকলে একটু কলবের ময়লা দূর করার জন্য চক্ষুটা বন্ধ করে হাসাহাসি করবেন না রে আমার বাবারা। অনেক যুবক ভাই আছে জিকির করলে হাসাহাসি করে। একটা জিনিস মনে রাখবা, এমন হতে পারে এই জিকিরের কারণে তোমার কলবের ময়লা আল্লাহ দূর করে, তোমাকে এই কলবের ময়লাটা দূর করে তোমাকে পবিত্র ঈমানি নূরানি কলব আল্লাহ দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? যেই কারণে আসুন না সকলে একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। কোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দাই কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাইকাছে ইব্রাহিম নবী নমরুদেরা গনে গেল পরি। মারহাবা আগুনেতে পয়দা খলিল, আগুনেতে পয়দা খলিল। কোদা বললেন ডাকার মতো ডাকলে বান্দায় কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। কোদা তুমি ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দায় কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাইকাছে মুসা নবী তার প্রেমেতে দিল সবে গো। মারহাবা আল্লাহ। এক ডাইকাছে মুসা নবী তোর পাহাড়ে গেল চলে গো। পাহাড় জলে সুরমা হইল, পাহাড় জলে সুরমা হইল। নবী জলে ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। কোদা তুমি ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। আওয়াজ করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাইকাছে এই মুসা নবী মাছের পেটে গেল চলে গো। এক ডাইকাছে এই মুসা নবী মাছের পেটে গেল চলে গো। মাছের পেটে তাই নবী কোদা বললেন ডাকার মতো ডাকলে বান্দায় কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকার মতো ডাকলে বান্দা মানে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাইকাছে আখির নবী
একটাই কাউসার আখিরের নবী মেরাজেতে গেল চলে গো কৌতার কাউসার তাই কার নবী উম্মত বলে নাই গাইরে কৌতার কাউসার তাই কার নবী উম্মত বলে নাই ঢাকার মতো ডাকলে বান্দাই কেনে শোনে না মারহাবা আল্লাহ 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 ঢাকার মতো ডাকলে বান্দাই কেনে শোনে না মারহাবা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে সকলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। সবাই কিন্তু বলেন নাই, সকলে পড়েন আল্লাহু আকবার। জোরে সরে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে পড়েন ইয়া ওয়ালি আল্লাহ। বেশি নয়, মূল্যবান গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আপনাদের কাছে আমার একটা দাবি, আপনারা বলেন আমার বাজান ওনার দাড়িগুলো পেকে গেল, আপনারা লক্ষ্য করেন কথাগুলো। আমরা ওনাকে সবাই মুরব্বী হিসাবে মানি, কথা বলেন। বয়সে স্টেজে যারা আছেন মোটামুটি সবার চাইতে বয়স্কর, ঠিক না? যদিও না হয় তারপর আমি এখন মনে মনে ধরে নিলাম সবচাইতে বয়স্কর ব্যক্তি। আমরা জানি সবচাইতে বয়স্কর, কিন্তু উনি জানে আমি এখন শিশু বাচ্চা। কেন? আল্লাহর রাসূল বলেন হায়াত যখন ফুরিয়ে যায় তখন ওই লোকটা বয়সে যদিও বড় হয়, তার মন মাইন্ড, তার চিন্তা চেতনা দুনিয়ামুখী হয় না। সে বুঝে দাড়ি একটা পেকে গেলে কবরের চিঠি চলে আসছে, ঠিক না? এর মানে বয়স যত বাড়ছে আমাদের হায়াত তত ফুরিয়ে যাচ্ছে, স্বাদের দিনগুলো আমরা ফেলে আসছি। এখন আপনারা বলেন এই দুনিয়া কি টাকার জায়গা? সবাই বলেন টাকার জায়গা? এই যে কত এই পৃথিবীতে আদম থেকে শুরু করে, আদমের আগে আল্লাহ আর কিছু বানাইছে মানুষের মধ্যে? আদম নবী প্রথম মানুষ, ঠিক না? প্রথম। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আদম থেকে শুরু করে এখন পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত আমাদের চিন্তা চেতনা অনেক পরিবর্তন হয়েছে। আমরা কেউ বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কেউ জায়গা জমি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। বাবারা কথার খেয়াল রাখবেন, গভীরতা রাখবেন। আমাদের চিন্তা, আমাদের চেতনা যে আমরা 27 হালের মধ্যে সবচাইতে বড় বাড়ি নির্মাণ করব, আমার উপরে যেন কেউ বাড়ি তুলতে না পারে। হ্যাঁ তুলছে 20 লাখ, আমি তুলবো 50 লাখ দিয়া। প্রতিযোগিতা, কি প্রতিযোগিতা? টাকাওয়ালা আপনার চাইতে বেশি পৃথিবীতে ছিল, ধনওয়ালা গৌরব করণেওয়ালা আপনার চাইতে কোটি কোটি গুণ বেশি এইরকম পৃথিবীতে ছিল। একটা নাম মনে রাখবেন, ওই যে মুসা নবীর জামানায় ছিল ফেরাউন। কি ছিল? ফেরাউন। এই ফেরাউন
পুরো পৃথিবীর বাদশা ছিল। নমরুদ পুরো পৃথিবীর বাদশা ছিল। বাদশা যুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা ছিল। বাদশাহ সুলাইমান পয়গম্বর পুরো পৃথিবীর বাদশা ছিল। ইতিহাস হাদিসের মধ্যে পাইলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো পৃথিবীর শাসক ছিলেন এই পৃথিবীতে 4 জন ব্যক্তি। এর মধ্যে 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিলেন বেঈমান। 2 জন ইমানদার, 2 জন বেঈমান। তো বেঈমান 2 জন বখতে নসর, ফেরাউন, নমরুদ, এই 2 জন ছিলেন নিকৃষ্ট বান্দা, তারা পৃথিবী শাসন করেছে। আর ইমানদারের মধ্যে 2 জন, বাদশা যুলকারনাইন এবং নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। তারা কি আজকে আছে না চলে গেছে? এখন কি তারা রাজত্ব করে? তাদের স্থান কোথায়? মাটির নিচে। কোথায়? কথা বলবেন, কোথায়? মাটির নিচে। আরেকটা জিনিস জেনে অবাক হবেন, বাদশা যুলকারনাইনকে আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন 1600 বৎসর। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা 14 গোষ্ঠী মিলাই এমনও না। বাদশা সুলাইমান নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1200 বৎসর। আর যে নমরুদ্দা, ফেরাউন, সাদ্দাতের, ওই যে সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছিল আল্লাহর সাথে পাল্লা দিয়া। ওই যে আমরা কই না, অনেকে মনে মনে ভাবতেছে হুজুর টান টুন দেয় না কেরে। আরে মিয়া সামনে হইব, গোসাইয়া রাখতেছি, গোসাইয়া। এই যে সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আল্লাহ কারে ফাড়াইলো? জোরে কর, আরো জোরে বলেন। আজরাইল রে ফাড়াইলো। এই সাদ্দাতের হায়াত দিছিল আল্লাহ 950 বছর। সুলাইমান নবীর কথাই বলি আমি। সুলাইমান নবীর বাবার নাম ছিল, আপনারা জানেন কেউ? সুলাইমান নবীর বাবার নাম ছিল দাউদ নবী। দাউদ নবী বিয়ে করছিল 101টা। কয়টা? আর সুলাইমান নবী বিয়ে করছেন 300টা। কয়টা? আর আমরার শরীয়ত কয়টা? 2 নাম্বার। বিয়া কইরা দেখেন 4টা মিয়া, 2 কইরা দেখেন না, মাথার চুল নি দেখে। অনুমতি দিব বউ বিয়া করতে 2 দিয়া। ও তুই থাকবে নাইলে আমি। খেলা ফাইনাল, ডিসমিস। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর বাবা সাইয়্যিদনা হযরত দাউদ আলাইহিস সালাম কেমন মাপের আল্লাহর পয়গম্বর ছিল রে। একটু মনোযোগ দিতে হবে, কেউ কথা বলবেন না। আমি আপনাদের কাছ থেকে সময় নিলাম 1 ঘন্টা। তারপরে আপনাদের যদি এই উপস্থিতি যদি থাকেন তাহলে আর একটু সময় বাড়াবো। আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমার আলোচনা, যেহেতু গত বছর এসেছিলাম। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার কাছে একজন মহিলা চলে গেল দৌড়ায়া। কোন মহিলা জানেননি? একজন গরিব অসহায় মহিলা। আমার ভাইয়ের বন্ধুর গভীর মনোযোগ। একটি গরিব অসহায় মহিলা ঘম ভাঙ্গায়া, মেইলের মধ্যে ঘম ভাঙ্গায় না, মেইলের মধ্যে গম ভাঙ্গায়া কি হয়? আটা হয়। আটা সুন্দর করে মেখে মেখে রুটি বানানো হয়। ওই মহিলা
গমগুলো মিলের মধ্যে মিলের দ্বারা ভেঙ্গে ভেঙ্গে আটা বানাইয়া ওই মহিলাটা মাথায় করে ওই আটাগুলো যখন নিয়ে যাচ্ছিল বাসার মধ্যে, বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওই মহিলা যখন রাস্তার মাঝখানে যায়, বাড়িতে যাইতে পারে নাই। বাড়িতে যাওয়ার আগেই হঠাৎ করে এমন একটা বাতাস আসলো, এমন একটা বাতাস আসলো যেই বাতাসে ওই মহিলার মাথা থেকে আটা উড়াইয়া কোন জায়গার মধ্যে নিয়ে ফালাইছে ওই মহিলা দেখতেও পারে নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আপনারা মনে মনে খেয়াল করবেন, প্রচন্ড বাতাস যদি চলে আসে, যদি ঝড় তুফান শুরু হয়ে যায়, তাহলে যেগুলো নাকি যেমন আটা বলেন, চাল বলেন, যেই কোনো জিনিস বলেন, বাতাস যদি প্রবল বেগে যখন প্রবাহিত হয় তখন হাতের জিনিসগুলো কিন্তু এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আর সেইটা তো আটাগুলো বাতাসে ওড়াইয়া কোন জায়গার মধ্যে কেন নিয়ে গেল। ওই মহিলা কান্না করতে শুরু করলো। কানতে 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 ওই মহিলা মনে মনে চিন্তা করলো, ভাই রে, এখন তো এই দেশের বাদশা দাউদ নবী, ওনার কাছে চলে যায়, মনে হয় ওনার কাছে গেলে কিছু আটা পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কাছে ওই মহিলা চলে এলো। ও সাতাই হালের বাবারা, ওই মহিলা যাইয়া দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার আটাগুলো বাতাসে উড়াইয়া কোন জায়গার মধ্যে নিয়ে ফালাইছে। আমি গরিব মানুষ, অসহায় মানুষ। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মা, চিন্তা করিও না, চিন্তা করিও না রে মা, তোমার কতগুলো আটা ছিল, এই যে এতগুলো আটা ছিল, তোমার এর চাইতে ডাবলের 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 ডাবল আটা আমি তোমার একটা বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। কান্নাকাটি করো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আও মা, ও আমার নবীগঞ্জ সাতাই হালের বাবারা, এবার ওই মহিলা আটা ফালাইছে, অল্প পাইছে এক বস্তা। কুশিনা বাজার, জোরে কোন কুশিনা বাজার। ওই মহিলা এক বস্তা আটা লইয়া দাউদ নবীর বাড়ি থেকে বের হইয়া রাস্তার সামনে যখন গেলেন, দেখা পাইলেন ওনার ছেলে সুলাইমান নবীকে। সুবহানাল্লাহ। কাকে পাইলেন? সুলাইমান নবীর সাথে দেখা। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, মা গো, তুমি কোথায় থেকে আসলা? তোমার মুখটা তো বড় উজ্জ্বল দেখাচ্ছে, হাসি হাসি ভাব। ওই মেয়ে ডাক দিয়া বলেন, ওই মহিলা ডাক দিয়া বলেন, সুলাইমান, আমার আটাগুলো বাতাসে উড়াইয়া কই জানে নিয়ে ফালাইছে। আমি ওই আটার বদৌলতে এক বস্তা আটা পাইছি। কে দিছে? দাউদ নবী দিছে। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ও মা, খুশি হইও না, তোমার ওই আটাটার বড় দাম ছিল, যে আটাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বাবারা যাইয়া বলো, যে বাতাসে তোমার আটা উড়াইয়া নিছে, ওই আটা যেন তোমারা দেয়। যে আটা তোমার নিচে বাতাসে, ওই আটা বড় দামি। আমার বাপ রে গিয়ে হো ওই আটা নিয়ে দিত, বাতাসে কই নিয়ে ফালাইছে, ফাইব কই। গভীর মনোযোগ। সুলাইমান নবীর কথা শুনলে ওই মহিলা ডাক দিয়ে বলে, কথা তো সত্য, এক বস্তা আটা লাগবে না, আমার ওই আটাই লাগবো। ওই মহিলা চইলা গেলেন আবার দাউদ নবীর কাছে যাইয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার আটা দেন। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমে ধরছে? আমার আটা দেন গো নবী। তোমার না দিলাম, কই আটা সে আটা না, যে আটা বাতাসে উড়াই নিছে ওই আটাই লাগবো আমার। নবী কই আটা আমি পামো কই? কেমনে পাইবেন আমি জানি না, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা কইয়া দেখেন আল্লাহ কই নিয়ে ফালাইছে। মানে আটা আমার উড়ি লাগবো। কিছু গাড় তেরা মানুষ আছে, ঈদের সময় যে ফোলাফান আছে, ছোট ছোট ঈদের সময় কয়, ও দিকাইছি ও যে ই বাড়ির একটা ফুল আছে, সুন্দর জামা লাগছে, আমারই জামার ওই লাগবো।
ওর বাপে এর চাইতে দামি জিনিস দে, কই না দামি হইলে চলতো না, উইটার মতোই লাগবো আমার। আসিনি এরকম বাচ্চা কাচ্চা, আসিনি এরকম, আমারও 2 লাগবো। আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বলে, মা ঠিক আছে ধরো, তোমারে এই কথাটা কে শিখাইয়া দিছে রে? সুলাইমান নামে একজন লোক। বুঝছি ফেসটাই লাগছে, এখানে ফেসটা লাগছে, অসুবিধা নাই, একটু অপেক্ষা করো দেখি আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কেমন জিন্দেগি তাদের, ইচ্ছা করলে তার আল্লাহর সাথে কথা বলতে পারছে, ঠিক না? ডাক দিয়ে দাউদ নবী আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ, ও মহান আল্লাহ, এখন ওই মহিলা তো বড় বাইনা ধরছে, ওই আটাই লাগবো, বাতাসে কই নিয়ে ফালাইছে আটা, তুমি ছাড়া তো কেউ জানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দাউদ রে, ও দাউদ পয়গম্বর, ওই মহিলার ভাগ্য বড় বালা রে। কেমনে বালা? আমি একটু জানতে চাই। আমার আল্লাহ ওয়াজ করে বোঝাই দাউদ নবীরে, দাউদ, ওই যে নীলনদ, একটা সাগর আছে না নীলনদ, ওই নীল নদীর মাঝখানে একজন ব্যবসায়ী ব্যবসার জাহাজে লইয়া, এই জাহাজের মধ্যে রে প্রায় 100-র উপরে বস্তা ছিল আটার। কয়শো বস্তা? 100 টন, সরি 100 বস্তার কয়টা? 100 টন বস্তা। দাউদ পয়গম্বর ওই জাহাজ, এত বিশাল বড় জাহাজ, ওই মালিক কর্মচারী লইয়া নীল নদ দিয়া পাড়ি দিয়া ওই দেশের মধ্যে যাইব, সাগর পাড়ি দিয়া ব্যবসার জন্য। হঠাৎ করে ওই কর্মচারী দেখতে পাইল, ওই আটার মালিক দেখতে পাইল জাহাজের নিচে ছিদ্র হইয়া জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করলো। ওই কর্মচারী আর কিছু চিন্তা না কইরা যাই নামাজ বিছাইয়া নীল নদের সাগরের উপরে যায়, ওই জাহাজের মধ্যে যাই নামাজ বিছাইয়া আমি আল্লাহকে একটা সাজদা দিয়া আমি আল্লাহরে যখন ডাক দিল, ওই লোকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এই ব্যবসা দিয়া আমার ফ্যামিলি চালাই, এই ব্যবসা দিয়া কর্মচারীর ফ্যামিলি চলে, এই ব্যবসা দিয়া আমার রিজিক, এই ব্যবসার মাধ্যমে আমার রহমত, এই ব্যবসার মাধ্যমে আমার সব আশা ভরসা। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এই জাহাজের মধ্যে ছিদ্র হইয়া পানি ডুইকা যদি জাহাজটা নীল নদে ডুইবা যায়, আমার হাজার হাজার মাল নষ্ট হয়ে যাবে, আমি 1 টাকা বিক্রি করতে পারবো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার নামে মানত করলাম, এই জাহাজ যদি ছিদ্র বন্ধ হয়ে যায়, এই বিপদ থেকে যদি তুমি আমারে রক্ষা করো, আমি ওই মালিক, ওই জাহাজের মালিক ওয়াদা দিলাম, কথা দিলাম, ওগো মায়ার আল্লাহ, তোমার রাস্তায় 100 বস্তা আটা দান কইরা দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদ, এই দাউদ পয়গম্বর আমার রাস্তায় মানত করো, যে জাহাজ যদি নীল থেকে ওই বিপদ মুক্তি হয়ে যায়, তাহলে ওই লোকটা আমার রাস্তায় দান করে দিবে, আটাগুলো অর্ধেক আটা দান করে দিব। ও দাউদি রে, এই মুহূর্তে আটা তো পাওয়ার কোনো জায়গা নাই। ওই মহিলাটা আটা বাঙ্গাইয়া যখন মাথায় কইরা নিছিল, আমি আল্লাহ বাতাসে হুকুম দিলাম, ও বাতাস, ওই মহিলার সমস্ত আটাগুলারে আটা বানাইয়া ওই সাগরের নিচে ওই জাহাজের মধ্যে ছিদ্র বন্ধ করে দাও। ছিদ্র বন্ধ কইরা দিলে এই আটার বিনিময়ে আমি আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায় 118 বস্তা পেয়ে যাইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নীল নদের মাঝখানে তাই কেউ যদি আল্লাহর কোন বান্দা বিপদের মধ্যে পড়ে, যদি সমস্যার মধ্যে পড়ে, আল্লাহকে ডাকা দেয়, শুধু নীল নদ নাই, বাংলার পৃথিবীর যে কোনো প্রান্তে, জঙ্গলাই, বাসতলাই, গাছতলাই আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে স্মরণ করি, আমাকে যারা মানে আমি আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়ায় দেয়।
আপনারা বলেন ওই নীল নদের মাঝখানে তাই কি আল্লাহর ডাক দিছে? আমার আল্লাহ ওই মহিলার আটা দিয়া তার বিপদ উদ্ধার করে দিছে। আর দাউদ, তুমি ওই মহিলারে আটা ডাবল দেওয়ার কারণ হইল আমি তোমার মন পরিবর্তন করে দিছি, যে তুমি তারে এক প্লেট আটার কারণে তুমি তার এক বস্তা দিয়ে দিছো। সুবহানাল্লাহ কইতেন না? এখন বলেন নীল নদ তাইকে আল্লাহর ডাক দিলে যদি আল্লাহ বিপদ উদ্ধার কইরা দেয়, আমরা সাতাই হালের জমিনে যত বড় বিপদই থাকি না কেন আল্লাহরে মহব্বতে ডাক দিলে আল্লাহ শুনবে কিনা? জোরে কোন শুনবে কিনা? একটু মহব্বতে দুরূদ পড়া যাবে কি? আল্লাহুম্মা সাল্লি পিছনের মানুষ পড়তেছে না মহব্বতে। মাওলানা গভীর মনোযোগ আমার বৈরব। ওই দাউদ নবীর বয়স হয়ে গেল, বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না, এটাই তো নিয়ম। কেউ পৃথিবীতে থাকার জন্য আসেন নাই, সবাই একদিন চলে যেতে হবে। দাউদ নবী বিয়া করছেন কয়টা? আমি বইলা দিলাম আগেই 101টা। কয়টা? 101টা দাউদ নবী বিয়া করছেন। এখন ছেলে মেয়ে তো সবার করে একজন করে, দুইজন করে, 5 জন করে আছে। তাহলে ছেলে মেয়ের সংখ্যা কতলা? 1000। অনেক। মানে আপনারা যত মাহফিলে আছেন মনে করেন দাউদ নবীর ছেলের চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়ের একটু মনোযোগ, সামনে চমৎকার বয়ান আছে। দাউদ নবী ডাকতে বলে, দাউদ নবী মনে মনে চিন্তা করে আমি তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদের মরণ, যাদের প্রাণ আছে তাদের, মানুষ তো মরণশীল, তারা মরে যাবে। এই যে যারা বৃদ্ধ হয়ে গেল, এই জান্নাতের বাগানে এমনও মানুষ আছে মা হারা বাবা হারা, এমনও আছে তার আত্মীয় স্বজন নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই। জবান কোলে বলেন আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? আজকে মাহফিল কথাগুলো শুই না, আখিরি মুনাজাত দিয়ে আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য চোখের পানি যদি এক ফোঁটা ফালায়, আর ওই পানিটা যদি নাকের আগায় পর্যন্ত আসে, আমি রাসূল কথা দিলাম, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসেছি, আমার আল্লাহ ওই পানিটা নাকের আগায় আসার আগে আগে তার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। আমার একটু মনোযোগ লাগাইয়া শুনেন। দাউদ নবী মনে মনে চিন্তা করে আমি তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এখন আমার এতগুলো সন্তান, এখন আমার পরে কারে দায়িত্ব দিয়া যাবো, যে দিনের দাওয়াত দিব, একজনের তো দায়িত্ব দেওয়ান লাগবো। এখন আপনাদের তো বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি একজন আল্লাহর ওলি, ঠিক না? আল্লাহর ওলি না? আচ্ছা, এখন উনি কি একজনের দায়িত্ব দেওয়া গেছে না ওনার বর্তমানে? কথা কই না? এখন জিনারে দিছে, উনিও যদি এন্তেকাল করে, উনি এন্তেকালের আগে আরেকজনের কাছে ই নামাটা দিয়া যাইব, মানে খেলাফত, যে আমার দায়িত্বটা তুমি পালন করবা। নাকি সবাই একসাথে করে? একসাথে তো দায়িত্ব পালন হয় না, একজন গার্জিয়ান। গার্জিয়ান কয়জন? একজন। একটু মনোযোগ লাগান। দাউদ নবী ডাক দিয়ে বলে, আমি তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, এখন আমার অবর্তমানে কে আমার দায়িত্বগুলো পালন করবে? একজন তো দরকার, আল্লাহ কারে কবুল করবে এই এতগুলো সন্তানের মধ্যে? এখন আমি কারে দায়িত্ব দিয়া যাবো? আমি যদি এমুক ছেলের দেই দায়িত্ব, অমুক ছেলে রাগ হয়ে যাবে। আমি যদি সুলাইমান নবীর দায়িত্ব দিয়া যাই, আরেকজনের রাগ করবে। এখন আমি কি করব? রাতের
রন্ধ করি আল্লাহর কাছে সিজদার মধ্যে পয়রা দাউদ পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, এখন আমি কি করব? এখন আমাকে একটা ফয়সালা দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দাউদ রে, চিন্তা করো না, আমি আল্লাহ আসমান থেকে একটা পরীক্ষা নির্ধারণ করেছি। এই পরীক্ষার মধ্যে যারা পাস করবে ওই লোকটাই হবে তোমার অবর্তমানে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার অবর্তমানে উনি বলবে, তোমার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়া বলবা আগামীকাল সকাল 10টার মধ্যে যেন সবাই উপস্থিত থাকে। সমস্ত বিবিদেরকে বলবা যেন থাকে, সমস্ত মেয়েদেরকে বলবা যেন তারা মাঠের মধ্যে উপস্থিত থাকে, দেশের মানুষদেরকে বলবা তারা যেন মাঠের মধ্যে উপস্থিত থাকে। তারপরে আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা পরীক্ষার বাক্স দিয়া পাঠামো। এই বাক্সের ভিতরে এমন জিনিস রাখবো যে বলতে পারবে, যে জানবে, যেই বলতে পারবে, তারে আমি আল্লাহ এই পৃথিবীর রাজা হিসাবে কবুল কইরালাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরকে বললেন, এই যে কোরআনের ভিতরে সূরা নমলের মধ্যে আল্লাহ ফিট করে দিছে আয়াত, সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো সূরা নমলের ভিতরে আল্লাহ বলে দিয়েছে। অনেকে মনে মনে বলতে পারে, হুজুর তো শুধু কথা বলতেছে, কোরআনের আয়াত কেন বলে না? আমি কথা বলতেছি কোরআনের আয়াতের ভিতরে, আমি শুধু বাংলা বলছি কিন্তু আরবি বলতেছি না। আয়াতটা যখন সামনে আসবে হুবহুব তখন আমি কথাগুলো বলে আয়াতগুলোর সাথে মিশাইয়া আপনাদেরকে জানাইয়া দিব। চিৎকার মেরে বলেন না মারহাবা। সকাল 10টায় সমস্ত সন্তান, নবী সহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই এক জায়গার মধ্যে, দেশের মানুষও আছে। জিব্রাইল আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আসলেন একটা বাক্স লইয়া। জোরে কোন, কি লইয়া? আর জোরে কোন, বাক্স লইয়া। একটা বক্স নিয়ে আসলেন। দাউদ নবীকে উদ্দেশ্য করে বললেন, ও দাউদ পয়গম্বর, আপনার ছেলেদেরকে আমার সামনে আনলেন। ছেলেদেরকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক সন্তানের কাছে এই বাক্সটা নিয়ে যাব, প্রত্যেক সন্তানের কাছে এই বাক্সটা নিয়ে যাব। যে বলতে পারবে বাক্সের ভিতরে কি আছে তারে আল্লাহ নবী বানাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আসমান থেকে বাক্স আনছে, এটা কি কেউ জানে কি আছে? কেউ জানে? জানে না। আমার কেমন রহমান, কেমন রহমান, সমস্ত ছেলেদের কাছে বাক্সটা নিলেন, কেউ বলতে পারলেন না। তারা ডাক দিয়া বলেন, আল্লাহ বাক্স দিয়া দিছে জিব্রাইলের মাধ্যমে, এই বাক্সের ভিতরে কি আছে আমরা কেমনে জানি? আমরা তো বলতে পারবো না। সর্বশেষে সুলাইমান নবীর কাছে জিব্রাইল উপস্থিত হয়ে গেলেন। জোরে কি বলা যাবে না মারহাবা? সুলাইমান নবী, কথা বলবে না কেউ। সুলাইমান নবী নবী হওয়ার আগে ওলি ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা অনেকে জানি না। নবীদের কাছে আসে ওহী। কি আসে? ওহী। আর ওলিদের কাছে আসে এলহাম। ওলিদের কাছে কি আসে? এলহাম। সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়, আর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর ওলি ছিলেন। এলহামের মধ্যে বাক্সের ভিতরে কি আছে আল্লাহ জানাই দিছিলেন গত রাত্রে। কারণ সুলাইমান রে তো আল্লাহ নবী বানাইবো, এটার কারণে আগে জানাই দিছে। সুলাইমান নবী কয়, জিব্রাইল, এই বাক্সের ভিতরে কি আছে আমি বলতে পারবো। সুবহানাল্লাহ। জানাই দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ। কই শুধু এই বাক্সের ভিতরে কি আছে সেইটাই বলবো না, যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলোর কোন কারণে, এটার কোন কারণ, কোনটার কি কারণ, উপকারিতা, এটা সহ আমি বলে দিব। জিব্রাইল কয়, সর্বনাশ, সবাই কইছে পারতো না,
আর সে কো পারবো? জি আমি পারবো। তাইলে বলো কি আছে বাস্কের ভিতরে? শুনবেন সবাই করো। জিবরাইল ডাক দিয়ে বলে, সুলাইমান বলো রে এই বাস্কের ভিতরে কি? সুলাইমান নবী ডাক দিয়া বলেন, সর্বপ্রথম এই বাস্কের ভিতরে আছে একটা আংটি। 2 নম্বরে ওই বাস্কের ভিতরে আছে একটা ব্যাট। কি আছে? ওই যে উস্তাদে ছাত্ররে মারে ব্যাট, গল্লা যেটা কয় আর কি, ব্যাট। 3 নম্বরে আছে একটা কনসা। নতুন জামাইরে দে কনসা দে, কথা কয় না, দেয়নি দামান রে। বিয়ার ফিরিতে বসলে একটা আস্থা ওই কেই দেয় নানি, মুরুখ দেয় নানি, কিয়ের উপরও দেয়, কনসার উপরও দেয় নানি। হ্যাঁ, সাগর আনার দেখো কাঞ্চা। আমার তারপরে ওই বাস্কের ভিতরে আছে একটা চিঠি। সুবহানাল্লাহ। উপকারিতা কি? এই যে প্রথম নাম্বার আংটি, এই আংটিটা যার হাতের মধ্যে থাকবে আমার আল্লাহ তারে পুরা পৃথিবীর বাদশা বানায়া দিবে। ওই যে ব্যাট দেখতে পাচ্ছ, ওই ব্যাটটা সাধারণ কোনো ব্যাট না। এই ব্যাটটা যার হাতে থাকবে আল্লাহর সৃষ্টি যত জিন আছে তার কথা উঠবে আর বসবে। সুলাইমান নবীর কথা জিনে শুনছেনি? কথা বলেন। এই জিবরাইল, এই যে কনসা দেখছো এইটা সাধারণ কোন কনসা না। এই কনসার মাধ্যমে আমার আল্লাহ তক্তে সুলাইমানি দান করেছেন। এইটা যার থাকবে ওই লোকটা বিনা তেলে আসমানে আকাশে উড়াউড়ি করবে। আল্লাহু আকবার বলেন। তো সুলাইমান নবী উঠছিনি, আকাশে উঠছিনি। ওই যে আমি কইলাম তেলের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমার আল্লাহ ওই সূরা নমলের মধ্যে সুন্দর করে 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া খুশিরাল সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কোরআনের আয়াতের অর্থ কি জানেন? ওয়া খুশিরাল সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমার আল্লাহ ওই সুলাইমান নবীকে 3টা প্রশাসন দান করেছিলেন। যখন বাদশাহী দাউদ নবীর হাত থেকে সুলাইমান নবীর হাতে চলে গেল, আমার আল্লাহ সাথে সাথে তারে 3টা প্রশাসন দান করলেন। প্রথম নাম্বার প্রশাসন হইল জিনের দল, 2 নাম্বার প্রশাসনের নাম হইল মানুষের দল, 3 নাম্বার প্রশাসনের নাম হইল পাখির দল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। এখন একটা কোয়েকশন, আমাদের দেশের প্রশাসন আসেনি কই ধরনের? পুলিশ, র্যাব, এরপর আর্মি নাকি সেনাবাহিনী যেটা কয় আর কি, এটা আর্মি। কয় ধরনের?
বাংলাদেশের প্রশাসন কয় ধরনের? এই নিয়মটা বাংলাদেশের না, আল্লাহর কোরআনের। আর জোরে কোন না, এরা মনে মনে কি যে কইতাছে যে হুজুরে খালি ওয়াজ করে আমরা কেলান্ত বানাইতাছে, খালি হইনা সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর দাম আছে না নাই? আরে সুলাইমান নবী যখন আসমানে উড়াউড়ি করে, আসমানে যখন উড়াউড়ি কররা ওই সুলাইমান পয়গম্বর, তখন এক কৃষক ছেলে জমিনে মাথা নিচে নোয়াইয়া ধান এইভাবে রোপণ করতেছে, রোপণ করে ধান গাছ রোপণ করে, আর উপরের দিকে যখন দেখে, জীবনে প্রথম দেখছে আসমান একটা মানুষ উঠতেছে, কই সুবহানাল্লাহ। এই কথাটা বাতাসে নিয়ে সুলাইমান নবীর কানে পৌঁছাই দিছে। সুলাইমান নবী এই সিংহাসন নিয়ে নিচে নামছে, যুবক তো তরতর করে হাঁটতেছে ডরাইয়া, কই তুমি কি বলছো? সুবহানাল্লাহ কেন? কই তুমি কি বলছো? কই আমি সুবহানাল্লাহ কইছি। কয়েকটা কাজ করো, তুমি যে সুবহানাল্লাহ কইছো এটার মানে বুঝো? কোন না, আমি সুলাইমান নবী যে আসমানে উড়াউড়ি করতেছি তক্তা সুলাইমানি দিয়া, যদি এইটা আমি তোমারে দিয়া দেই আর পুরো পৃথিবীর বাদশাহী যদি আমি তোমারে দিয়া দেই, যদি এক পাল্লায় রাখা হয়, তোমার সুবহানাল্লাহর ওজনের পাল্লা ভারী হইব না? আমি চাই না। এখন যুবক রে কয় এক কাজ করো, আমার এই তক্তে সুলাইমানি তুমি নিয়ে নাও। আচ্ছা কথা বুঝেন না আমার বাজান, কথা বুঝতেছেন? আচ্ছা আমার বাদশাহী তুমি নেওগা, আমার তক্তে সুলাইমানি নেওগা, তোমার সুবহানাল্লাহর এই সব আমার দিয়া দাও। সুলাইমান নবী কইতেছে, যুবক এতক্ষণ তো আমি জানছিলাম না, যদি জানাইবার আগে কইতেন তাইলে আমি নিতাম গা আর দেলাইতাম। ওহন যখন জানা লাইছি আপনার এইগুলার চাইতেও দামি সুবহানাল্লাহর আওয়াজ, তখন আমারে যদি কুবাই লাইন দিতাম না। সুবহানাল্লাহ কোন? আর হাদিস শরীফে আছে কি, আসমান এখান থেকে আসমান 500 বছরের রাস্তা। কয়শো বছর? আচ্ছা এখন একবারে ইমানের সাথে ছোট বড় সবাই কইবেন, পিছে সামনে ডাইনে বামে যারা আছে সবাই কইবেন ইমানের সাথে। আচ্ছা আপনি যখন সকালে ঘুম থেকে উঠিয়া আসমানও চাইন 1000 বছর লাগে? হ্যাঁ এমনি সাইন চাইন 1000 বছর লাগছে? 1 সেকেন্ড লাগে না, মিলি সেকেন্ড যেটা বলে, মানে 1 সেকেন্ডের অর্ধেক। হ্যাঁ এক ফলক লাগছে না, আপনি 500 বছর রাস্তা দিকে লইছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন 500 বছরের রাস্তা, অথচ তোমরা এক ফলকের দিকে লইছো। এইরকম 7টা আসমান আমি আল্লাহ বানাইছি, একটা থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা। এই আসমানের উপরে লৌহ কলম আরশ কুরসি, এইগুলারে ফারি দিয়া আমার নবীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার বন্ধুরে মেরাজ করাইছি। সাধারণ জ্ঞান দিয়া মেরাজ বুঝলেন না। আমার আসমান জমিন যত দূরত্ব আমার আল্লাহ নবীরে জানাই দিলেন একবার সুবহানাল্লাহ বললে, এই আসমান জমিনের যত খালি জায়গা ফাঁকা জায়গা আছে, বান্দার আমল নামাই ওই ফাঁকা জায়গা আমি আল্লাহ পূরণ করে দেই। ওর কি আসতেই কইবেন না, জোরে হল লাগবো? জোরে কোন আসতে না, জোরে জোরে কইবেন মারহাবা বলেন। গভীর মনোযোগ, ওই সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন, জিবরাইল আরেকটা চিঠি আছে, ওই স্বর্ণ চিনি, প্রথম আংটি, দ্বিতীয় বেদ, তৃতীয় খেনসা,
আর আরেকটা কি সিটি। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই চিঠিটা দিল যিনি নবী হবে রে, ওই চিঠির মাধ্যমে আল্লাহর কালিমা আছে, দিনের দাওয়াত, আমলের দাওয়াত, ইমানের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কিভাবে দেওয়ান লাগবো আমার আল্লাহ এটার মধ্যে জানাইয়া দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, দাউদ গো, আপনি যদি ইন্তেকাল করেন, আপনার পরে আপনার ছেলেদের মধ্যে সুলাইমান নবীর হাতে আমার আল্লাহ এই বাস্কের দায়িত্ব দিয়া দিছে। আংটি পরাইয়া দিলেন, ব্যাগটা দিয়া দিলেন, কাগজটা দিয়া দিলেন, খঞ্চাটা দিয়া দিলেন। আমার আল্লাহ দাউদ নবী থাকতেই তার বাদশাহী দান করে দিলে। আল্লাহ দান করে দিছে ক্ষমতা, আল্লাহ দান করে দিয়ে খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বাদশাহী দান কইরা তিনটা প্রশাসন দান করলেন। যেরকম কয়টা? তিনটা দান করলেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ও বন্ধুরে আমার, চিন্তার কারণ নাই, আমরা ইনশাআল্লাহুল আজিজ 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করে দিব। আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে, মারহাবা বলেন। ও বন্ধুরে গভীর মনোযোগ। ওই বর্ষে সুলাইমান পয়গম্বর উনারে আল্লাহ তিনটা প্রশাসন দান করলেন। এই তিনটা প্রশাসনের মধ্যে একটা জিনের দল, আরেকটা মানুষের দল, আরেকটা হইল পাখির দল। এখন বললেন একটা মানুষের তো পাখির দরকার নাই, একটা মানুষ তো জিনের দরকার নাই, মানুষ তো মানুষের দরকার, ঠিক না বেঠিক বলেন? এখন মাননীয় সরকার যিনি বর্তমানে আছেন, ওনারও প্রশাসন আছে পুলিশ, ওনারও প্রশাসন আছে র্যাব, ওনারও প্রশাসন আছে সেনাবাহিনী। এখন তাদের বৌদলতে যদি ডক্টর ইউনূস সাহেব প্রশাসন দেয় জিনের এক দল, আরেকটা প্রশাসন যদি দেয় ফাঁকি, অনুন কি ওনার কথা কি ফাঁকি উনবো? জিনে উনবো? আমার বাইরে একটু মনোযোগ লাগাও। আমার আল্লাহ পাখির দল দিয়া, জিনের দল দিয়া, মানুষের দল দিয়া পুরা পৃথিবীর বাদশাহী বানাইয়া এবার সুলাইমান নবী আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ আমারে বাদশা বানাইছো, আমারে নবী বানাইছো, আমার বড় ইচ্ছা গো আল্লাহ, আমি তোমার পৃথিবীটা একটা সফর দিমু, ঘুরাইয়া দেখমু। যেহেতু আমি পুরা পৃথিবীর বাদশা, আমি এই পুরা পৃথিবীটা একটু ঘুইরা দেখতে চাই, আমি একটু ভ্রমণ করতে চাই। আল্লাহ আমার সাথে কে কে যাবে আপনি বলে দেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ জানাইয়া দিল, এই যে কনসা আছে, এই কনসার ভিতরে কিন্তু একসাথে 60,000 মানুষ লইয়া উঠতে পারবা। কয় হাজার? 60,000। আর আমরা প্লেনে উড়ে কয়জন? 200-320। যারা হজ করছে তারা বলতে পারবে একটা প্লেনও একবার, আমি জানি না, আমি তো যাই নাই, প্লেনে উঠি নাই, একবার বড় জোরে 1000 না আরো কম, 500-600 প্লেনের মধ্যে উড়ে। তেল লাগে, মোবিল লাগে, কত কিছু লাগে, ড্রাইভার লাগে, কর্মচারী লাগে। আর সুলাইমান নবীর আল্লাহ কয়, তুমি এই খনসার ভিতরে 60,000 মানুষ লয়ে ঘুরতে পারবা। তেল লাগতো না, গ্যাস লাগতো না, সব খরচ আমি আল্লাহর। আর জোরে কইনা সুবহানাল্লাহ। তবে ভ্রমণে যেহেতু যাইবা, সবার নেওয়া যাইত না। আমি আল্লাহ ঘোষণা হইল 3000 নিবা। কয় হাজার? 1000 পাখি নিবা, 1000 জিন নিবা, 1000 মানুষ নিবা। এই 3000 লইয়া তুমি সফর করো। আচ্ছা বলেন, দূর দূরান্ত সফরে কি ফ্যামিলির সবাই যা নাকি বাচ্চা যা? এর ভিতরে ফ্যামিলির মধ্যে অনেক আছে আবার বমি করে, ও বাবা তুই গেলে গাড়ি নষ্ট, তুই থাক, দাঁড়ে দূরে কোনো কারণে গেলে তোরে নিমুনে। দূর যাবো, অনেক দূর, মানে কক্সবাজার যাবো, তোরে নিলে আমি আর আইতারতাম না লইয়া, তুই কিন্তু মরে যাবি গা যে বমি করস। ঠিক নেই বাবা।
তুই তাক মাঝে মধ্যে আপনার সাথে খালের মানুষ বাস দিয়া ট্রেন দিয়া ভ্রমণ করেন না দূর দূরান্ত, বা স্কুলের ছাত্র ছাত্রীরা ভ্রমণ করে না? করে তো, কিন্তু বাচ্চা বাচ্চা সবাই নেয় না। ওই সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এই পাখির দল, তোমরা 1000 যাচাই বাছাই কইরা আমার সাথে লও। জিনের দল 1000 লও, মানুষ তোমরা 1000 লও। 3000 যাচাই বাছাই কইরা আসমানে ওরা মারলেন। বাতাসে ডাক দিয়া কয়, বাতাসে নিচে নামাইস না, আকাশে উড়তে থাক। এমন একটা দেশের মধ্যে নিবি যেই দেশে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে। এই যে সূরা নমল, নমল মানে পিপিলিকা। যারা বাংলা বুঝেন আপনারা কোরআনের এই সূরাটার নাম অর্থ কইরা দেখেন। অর্থ আছে সূরা নমল, তার বাংলা অর্থ আছে পিপিলিকা। মানে এই পিপিলিকার একটা দেশ আছে, এই পিপিলিকার নামে আমার আল্লাহ এই কোরআনে সূরা নাযিল করেছে। আমার বন্ধুরে, ওই পিপিলিকার দেশের মধ্যে যাইব। সুলাইমান নবী নিয়ত করলেন। শুধু তাই নয়, ওই সুলাইমান নবী কি করলেন জানেন? হাত্তা ইজা আতাউ আলা আদিনিল নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আমার একটু মনোযোগ লাগাইতে হয়। পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া সুলাইমান নবী বসলেন, কয় হাজার লইয়া? মনোযোগ চাইরেন না। যখন কইবেন হুজুর আর ভাল লাগতেছে না, দোয়া কইরেন, তাবারক দিলেন, আই এম রেডি। আর যদি কোন আর একটু কইন ভাল লাগতেছে, তাহলে আমি কইতার মুখ একটা না 2 বছর আইছি, 3 বার আবার কোন ইচ্ছুই আমার নাই। মারহাবা কোন। পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া নামলেন, ল্যান্ড করলেন, তখন পিপিলিকার দেশে যখন গিয়ে হাজির হয়েছে, পিপিলিকার একজন মাজন আছে না নাই? আছে না নাই? পিপিলিকার মাজন সুলাইমান নবীর দীক্ষা লাইছে। দীক্ষা কয়, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। এই পিঁপড়ার দল, তোরা কে কই আসত? আমার কথা শুন, আমার বয়ান শুন, আমার ওয়াজ শুন। সুলাইমান নবী আমরার দেশ আইছে দল বললইয়া, তোরা তাড়াতাড়ি উদখুলু, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো। নামলু মানে এই পিঁপড়া, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। যে বাহিনী লয়া সুলাইমান নবী আইছে, আমরা শুরু মানুষ পিঁপড়া যদি পারার তলে পড়িতে শেষ। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না কোরআনের কথা? কার কথা? কোরআনের কথা। এই কথাটা আল্লাহর কাছে এমন পছন্দ লাগছে। এই যে পিঁপড়া কইতাছে, দেখবেন পিঁপড়ার মধ্যে একটা শৃঙ্খলা আছে। প্রথম পিঁপড়াটা যেদিকে যাইব, সব পিঁপড়া সারিবদ্ধভাবে যাইব। মানুষও অত শৃঙ্খলার মধ্যে নাই। সিন্নি লইতে গেলে ও আমারে দে, ও আমারে দে, আমারে দে, আমারে দে। কথা কোন ঠিক না বেঠে? মানুষের মধ্যে অত শৃঙ্খলা নাই, পিঁপড়ার মধ্যে যে শৃঙ্খলা। মারহাবা বলেন। আল্লাহ রসুল বলেন, তোমরা যদি শৃঙ্খলা শিখতে চাও তাহলে পিপিলিকার দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। ওই মিয়া, বন্যা আপনাদের দিকে পানি আসেনি? বন্যা মাঝে মধ্যে দেখবেন চাক্কা পিঁপড়া একানো গুল হয়ে থাকে, দেখেননি? হেদের মধ্যে কেমন মানবতা। উপরের পিঁপড়ার নিচের পিঁপড়া কয়, এক কাজ কর, তোরা যখন পানির উপরে আসত আর আমরা নিচে আছি, আমরা কতক্ষণ থাকি, পরে তোরা নিচে আইবা, আমরা উপরে যাবো। এইভাবে পুরা নদীতে পুরা পুকুরের মধ্যে তারা এইভাবে বিস্তার করে, একটা পিঁপড়াও মরে না।
আর মানুষ যদি বন্যার কবলে পড়ে ও নিজে বাচ্চা বাপের নাম হয়ে মরক, আগে আমি বাঁচি, তাড়াতাড়ি উর্ফে উঠি। ঠিক না? ঠিক বলে আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে যদি মানবতা দেখাইতে চাও তাহলে ওই যে বন্যার মধ্যে পিঁপড়ার জট আছে তাদের দিকে তাকায় দেখো, তাদের মধ্যে কি ভালোবাসা। এটার কারণে পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিছে। সুবহানাল্লাহ কই। ওই পিপিলিকার রাজা ডাক দিয়ে বলে, এই পিপিলিকারা, আমি সর্দার তোমাদেরকে হুকুম করলাম, সুলাইমান নবী দল বল লইয়া আমাদের দেশে হাজির হইছে। এখন কোন দিকে যাইব? ই দল 3000 মানুষ যেদিকে যা, মানুষের ফাও কি ছুডু না বড়? অন ফাওয়ার তলে যদি 10টা পিঁপড়া পরে থাকবো নি? এই পিপিলিকারা, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও পিপিলিকার দলেরা, তোমরা যার যার গর্তের মধ্যে প্রবেশ করো, সুলাইমান নবীর লোকের ফারার তলে যেন আমরা না পড়ি, আমরা যেন পিছপাশিত না হয়ে যায়। তারা চইলা গেলে আমরা আবার গর্ত থেকে বের হইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বাতাসে উড়াইয়া সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিছে। কারণ বাতাস সুলাইমান নবীর ভাষা বুঝিনি, যখন বুঝিনি, ওই বাতাসে সুলাইমান নবী বাতাসের সাহায্যে এই কথাগুলো শুনে ফেললেন। তারপর এই কথাগুলো শুই না, ওই যে পিঁপড়াদের কথা কইতেছে একটা একটা তাড়াতাড়ি করতে ঢোক, ওই কথাগুলো শুই না। পরের আয়াত আমার আল্লাহ ফিট করে দিলেন, ফাতাবাসসামা দাহিকান ওয়া মিন কাওলিহি ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী। ফাতাবাসসাম মানে মুস্কি হাসি মারলেন। এই পিপিলিকার কথাগুলো শুনে সুলাইমান নবী মুস্কি হাসি মারলেন। ফাতাবাসসাম মানে মুস্কি হাসা। অনেক অনেক মেয়েদের নাম আছে তাবাসসুম, আছে না নাই? তাবাসসুম নামের অর্থ হইল মুস্কি হাসে। এখন ওই ফাতাবাসসাম এই কথাটা সুলাইমান নবীর কানে বাতাসে পৌঁছাইয়া দিলেন। এবার নবী তাদের কথাটা পছন্দ করলেন। পছন্দ কইরারি একটা মুস্কি হাসি মারলেন। শুধু তাই নয়, এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন, কি বলেন জানেন নে? এবং সুলাইমান নবী ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, দেখেন না তারা আমার বয়ে তারা কত সুন্দর করে সারিবদ্ধ ভাবে একে একে দলে একজন আরেকজন বুঝাইয়া সুন্দর কইরা গর্তের মধ্যে প্রবেশ করলো। তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ গো, আমরা যে তুমি মানুষ বানাইলা। সুলাইমান নবী এখানে বসলেন, ল্যান্ড করলেন। এখান থেকে যারা উমরা হজে যায়, মাঝখানে স্টপেজ আছে না নাই? যেরকম স্টপেজ আছে না নাই? স্টপেজ আছে। শুধু স্টপেজ দিলে চা নাস্তার ব্যবস্থা আছে না নাই বলেন? এখন সুলাইমান নবী 3000 জিনিস লইয়া গেলেন সাথে। তাদের তো খিদা লাগতে পারে না? আচ্ছা, ফাকির জানে না ওই লাগলো, জিনের জানে না ওই লাগলো, মানুষ যে হানুজা খিদা আসেনি, জোরে কোন আসেনি? খিদা তো মানুষের লাগবই। সুলাইমান নবী কানার ব্যবস্থা করলেন। কানার ব্যবস্থা যখন সুলাইমান পয়গম্বর করে ফেললেন, হঠাৎ করে তাকায়া দেখে রে ওই পাখির দলের ভিতরে গুরুত্বপূর্ণ একটা পাখি, যার নাম হইল হুদহুদ। ওই হুদহুদ পাখি দলের ভিতরে নাই, কই জানে গেছে গা। উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এখান থেকে শাহজালাল মাজার কাছে না দূরে? গেছেননি আপনারা? মাজার জিয়ারতে গেছেন? আচ্ছা, যদি মাজার জিয়ারতে যান, একটা গাড়ি করে যদি আপনারা 10-12 জন যান, এরকম গেছেননি কেউ? 10-12 জন যান। আচ্ছা, 10-12 জন গেলে মাজার জিয়ারত কইরা
এখন একলা এই 10 জনের ভিতরে একলা লোক এমন থাকবো যে একটা কাজ করো, তোমরা তোমরার বাইলে থাকো, আমি আমার বাইলে ঘোরাঘুরি কইরা যাইবার সময় আমার একটা ফোন দিও। আসেনি? আছে সুবিধাবাদী। মানে এর কথা হচ্ছে এ যাও খাই 1 লাখ লাগাইতো, 1 লাখ লাগাইতো। তার নাম হচ্ছে আনিস, দিস না, খাইস খাওয়াইস না, আসিনি এরকম আছে। আচ্ছা আমি বুঝাইতেছি একটা আরেকটা, আপনার মনে মনে হই না যে আপনার পাশের বাড়ির ই মুখ বেড়া ওইটা করে। না না না, আমি কেউ উদ্দেশ্য করে কইতেছেন, তবে আছে এরকম, নিজের টাকা খরচ করতেছে না। আমার ওই মুফতি হইল 2 ধরনের, ওই যে আমরা নামের আগে মুফতি দেয় না, মুফতি হইল 2 ধরনের। একটা হইল এক ধরনের মুফতি হইল যারা ফতোয়া দেয় তারা হইল মুফতি, আরেকটা মুফতি হইল মাগনা কুরওয়ালা, মানে সানাসুর খায়া বন্ধুর ফাইল চায়া টেহাড়া নিষে দেয়। আরেক ধরনের মুফতি হইল মাগনা কুরওয়ালা, মানে খায়া দাঁড়ায় থাকে টেহানি আরেক বেড়া দেয়। এটা হচ্ছে মুফতে। এটা কি মুফতি না, এটা হচ্ছে মুফতে। আর মুফতি যিনি উনি ফতোয়া দেয়। মারহাবা কর। আমার গভীর মনোযোগ। ওই পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ, ওই মানুষটার মতো, মানে আনিস, আনিস দিস না, এটার নাম হইল হুদহুদ। যেরকম নাম কি হুদহুদ পাখি। আলোচনাটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবো, কিতা কোন চাইরা দিতাম, হ্যাঁ এটা অর্ধেক ওয়াজও আইছি না কিন্তু আমি আপনার কিতা কোন চলতে রাখতো। আমাদের এখানে প্রশাসনও সমস্যা করবে না, আমাদেরও নাই, প্রশাসনও না। গলা তোমার ফজর পর্যন্ত দিব, অসুবিধা নাই। গলা এটা আল্লাহর দান। যেরকম কার দান? আল্লাহর দান, কোনো সমস্যা নাই। মারহাবা কোন। আমার ডাক দিয়ে সুলাইমান পয়গম্বর খানা দিতে যাইয়া গিয়া দেখে সবাই আছে কিন্তু হুদহুদ নাই নাই। ওই হুদহুদ গেল কই রে? সুলাইমান নবী তো একটু রাগী মানুষ ছিলেন, ডাক দিয়া বলেন ওই পাখিটা গেল কই? হুদহুদ গেল কই? ওই হুদহুদ পাখিটা কোন জায়গায় গেল? যেই জায়গায় আমার হুকুম ছাড়া যাত না কেন রে? কোন কারণে গেছে? উপযুক্ত যদি কোনো প্রমাণ দেখাইতে না পারে ওই হুদহুদ পাখির 2 রান ধর্ম একবারে টান দিয়া মেলামু। ফাকির ফাও কটা? কয়টা? মানুষের ফাও কয়টা? ফাকির যদি উপযুক্ত প্রমাণ যদি দেখাইতে না পারে রে, তা কইলে তারে বড় শাস্তি দিব, তারে বড় আমি যন্ত্রণা দিব, দিয়া তারে আমি মারমো। কেন গেল না হইয়া কোন জায়গায় গেছে? এবার ওই হুদহুদ পাখিরে পাই না। খানা দানা শেষ, মিটিং শেষ, দেশ সফর শেষ, পাখি নাই। অন আইবার টাইম হয়েছে, শাহজালাল সব মাজার ঘুরে ঘুরে সবাই দিক খেলাইছে 9 জন। অন ওই যে 10 নাম্বারটা কইছিন যাইবার সময়কে ফোন দিস। অন হের কারণে অন সবাই আটকে রয়েছে, আর বাড়ি তাইতারে না, ফোন দেয় ফোন ঢুকে না, বন্ধ। এই মুহূর্তে নাম্বারটি বন্ধ আছে, একটু পরে আবার চেষ্টা করুন। এখন যে লোকটা মানে লিস্টি টিয়া চান্দা তুলছে, একজন গার্জিয়ান এ কইতেছে আজকে আউক, আর এর নিতাম না, এ যে জ্বালানি জ্বালাইতেছে আসিনি, একবার মনের কথা কুইল্লা বুঝাইতাছি। এরপরও যদি কোন বালা লাগে না, আমার আর কুস্তা করার নাই। আজকে হুট করে যেমন কুদ্দুস মিয়া আইছে, আমি আইছি কই আসলে কটা বাজে? গাড়ি সারবার কথা কোন সময়? কই গেছিল?
ওহন এ বিচার দিব দূরের কথা কুদ্দুস মে আয়া কর আমি যত দেখাইছি তোমরা 14 গোষ্ঠী উত্তর দেখছো না ওহন যারা বিচার করতো অনেক কথা উন্না ওই কিতা কো ওহন আমার আরো বিচার দেওয়ান লাগবো হুদহুদ পাখি আইছে হুদহুদ পাখি আসছে নবী কই ফাঁকি কই গেছিলি আরে কারণ আপনার বয়ান কম আপনি নবী হইতে পারুন এমন জায়গা দেখাইছি এমন জায়গাতে ঘুরে আইছি আপনার জীবনও কিছু না একটু জোরে কই না আরে নামাজ পড়লাম নামাজি সেজদাটা দিলা কারে যার তুমি সেজদা দিলাম যার তুমি সেজদা দিলাম যার তুমি সেজদা দিলা সেই আল্লাহ তো মানুষের গড়ে নামাজ পড়লাম নামাজি আরে সেজদাটা দিলা কারে এখন সেজদা আমরা মসজিদ গিয়া দেই কারে আল্লাহরে দেয় আল্লাহর কুদরতি পায়ে বান্দা সেজদা দেয় এইটা কিন্তু হাকিকত না এইটা শরীয়তের সেজদা আমরা সেজদা দেই মসজিদের টাইসের উপরে সেজদা দেই মাথা কপাল লাগাই মসজিদের ফাক্কার উপরে আমরা লাগাই যাই নামাজের উপরে কিন্তু এইটা শরীয়ত হাকিকত হইল আমরা মসজিদে সেজদা দেই না আমরা সবাই গালের মানুষ সেজদা দেই আল্লাহর নূরানি কদম মোবারকে আল্লাহু আকবার বলে কিন্তু আমরা তো সেজদা দেই ওই মসজিদে গিয়ে সেজদা দেই সেজদাটা তো সরাসরি পরে কই কোন জায়গায় পরে টাইসও পরে মসজিদ টাইস করে না কথা কই না টাইস করে না টাইসও সেজদা পরে জায়নামাজ থাকলে জায়নামাজও সেজদা কবলটা পরে এটা শরীয়ত হাকিকত হইল সেজদা দেই আল্লাহর কদমে যেরকম ঠিক না বেটি তো সেজদাও বুঝা দেওয়ান লাগবো মারহাবা কোন আমার আর ওই হাকিকত বুঝতে গেলেই বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ান লাগবো ওই বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের দরবারে যাওয়ান লাগবো শুধু ওনার দরবার নয় পৃথিবীতে যত অলির দরবার আছে অলির দরবারে যাইবা হাকিকত তরিকত শরীয়ত বুঝবা যেরকম ঠিক না বেটি ওই যে সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি উনি তবার উনার বড় মেয়ের তবার আমাদের খানদুরা দরবার শরীফে বিয়া দিছে অনেকে জানেন কিনা জানি না আমাদের নাসির ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার অন্তর্গত খানদুরা দরবার শরীফ একটা আছে আওলাদের রাসূলের দরবার ওই দরবারে সাহেব কিবলা ফুলতুলি সাহেবের বড় মেয়ের বিয়া দিছেন তা উনি মাঝে মধ্যে যাইতেন আমরাও সাক্ষাৎ করতাম দেখা করতাম তো কোন এক জায়গায় উনি গেছে ওনার ভক্ত এত বেশি পরিমাণ এখন গেছে একটা লোক মেয়েটা মেট্রিক পরীক্ষা দিব কলম লইয়া গেছে ফু দিত কি দিত ফু দিত সাপ আমার মেয়ে পরীক্ষা দিব তো একটু ফু দিউন কলম পরে আনে নানি অনেকে নাই এখন এত মানুষের ভিড় উনি দরজায় দাঁড়ায় সাপ আমার ওই কলমটা আর কি ফু দিতাই না কলমটা একটু এমনি উপরে তুলে ফু দিচ্ছে ও যাওগি ও যে লোক ফু দিত আইছে ই লোক মনে মনে বাড়ি গিয়া ফু লাগছে কি না ওই লাগছে ও ফু লাগছে কি না ওই লাগছে ভিতরে মনে শত শত মানুষ আর আমি দরজাই এখন ফিসা বলে ভিতরে উনি কইছে ফু দিছি খালি মুখ এই কথাটা শুনছি ফু দিছি যাওগি ওখান বাইরে ফুটা তো লাগছে না সবাই গেছে গা ই লোক রয়েছে বালা কইরা ফুদিত দে সাপকো কি তুমি গেছো নানি গেছিলাম না তো আমি তো দরজায় আসলাম ওই ফু মনে লাগছুন না আবার ফু দিতেন কতে ফু দিতাম নি বা ও দাঁড়াও ফু দিছে কলম পাইটা হাত কোনি পর্যন্ত ফাইটটা রক্ত বেরিয়েছে ওলিদের সাথে মাইতলামি কইরো না সব জায়গার মধ্যে বিটলামি চলে না কখন ফু লাগছে নি বা ফাও দেরা কো লাগছে মাফ করুন বা আমার মাফ করুন আমি ভুল করছি
আমার ভাইয়ের গভীর মনোযোগ শেষ করে দিব। হুদহুদ পাখি ডাকতে বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমি এমন দেশের মধ্যে গেছিলাম, এমন খবর জানি, এমন কিছু দেখাইছি, আপনি নবী কিন্তু সেইটা জানেন না। এবার সুলাইমান নবী ডাক দিয়া কই, তুই কি বাঁচবার লাগি কইতা সত্যি কথা? ওহন কুদুস মেয়ে দেখইলো, ধর মেয়ে আমি যেটা দেখাইছি তোমরা দেখছো না, ওখানে আরেকটা দেখো, তুই মনে রে সাজাই গোছাই মিশা কথা কইতাছ বাঁচবার লাগি। ও না সত্যি, কত হলো প্রমাণ দে, কি দে কি দে প্রমাণ দে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এই হুদহুদ পাখি রে, তাহলে তুমি প্রমাণ দাও, তুমি কোন দেশের মধ্যে গেছিলা, কি দেখে আসছো, একটা প্রমাণ দাও। হুদহুদ পাখি ডাক দিয়া বলেন, পয়গম্বর ও সুলাইমান নবী গো, আমি যখন আসমানে উঠতে শুরু করলাম, আমার মতো আমার এক জাতি ভাই পাইলাম। হুদহুদ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আরেকটা জাতি ভাই পাইলাম, জাতি ফাঁকে পাইলাম, তার নাম হুদহুদ। সে আর আমি এক জাত, কিন্তু বেশ কম হইল কোন জায়গায়, আমি হইলাম আপনার লোক, আর ওই হুদহুদ পাখি হইল সাবা নামক দেশের। ওই দেশের মধ্যে একটা মেয়ে বাদশা আছে, যার নাম রানী বিলকিস। ওই পাখিটা হইল রানী বিলকিসের দেশের লোক। আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল সাবা নামক দেশে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল এমক জায়গায়। আমি সুলাইমান নবীর লোক। এবার ওই সাবা নামক দেশের পাখিটা ডাক দিয়া বলেন, ও ও হুদহুদ, ও জাতি ভাই, তা হইলে সুলাইমান নবীর নাম শুনছি, জীবনে দেখলাম না। আমরা সাবা নগরীর মানুষ সুলাইমান নবীর চিনি না। ওই সাবা নামক দেশের মধ্যে আমাদের রানী বিলকিস আছে, সে রাজত্ব করে। ওই রাজত্বটা ওই দেশটা কিন্তু সুলাইমান নবীর আন্ডারে না, ওইটার আন্ডারের লোক হইল রানী বিলকিস। ওই বাদশা সুলাইমান নবীর ওই হুদহুদ পাখিটা ডাক দিয়া বলেন, তা হইল তো দেখুন লাগে ওই দেশটা। হুজুর, আমি তার কথা শুন না, আমার মাথা ঠিক নাই। কি কয়? সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা, আর সাবা নামক দেশের বাদশা বলে রানী বিলকিস। আমার দেশটা দেখুন লাগবো। আমি তার সাথে বন্ধুত্ব করলাম কিছু সময়ের জন্য, বন্ধুত্ব কইরা তার দেশের মধ্যে আমি গেছি। আর একটু উদাহরণ দিলে বুঝা লাইবেন। ওই মাজারও গেছেন 10 জন, কয়জন ইয়াদ আসেনি? 10 জন গেছেন। ওখানে এর মধ্যে একটা চালাক, ওই কুদ্দুস মেয়ে একটু চালাক মানুষ। হে গিয়া আইগানো ওই নিজের টাকা খরচ করবো দিকা এক বেড়ারে বন্ধু বানাই লিছে। মুখের লতিফ বালা বন্ধু বানাই লিছে 5 মিনিট। ওই বন্ধু বানাইয়া এই লোকের দেখাইতেছে, এরপরে তার গফ করে কত আওয়াজ করতেছে, একবার যত খাইতেছে বিড়ি। আছে না নাই? হুজুর, আমি গেছিলাম, আমি দীক্ষা তো আশ্চর্য হয়ে গেলাম। কোরআনের একটা শব্দ আশ-শামসু, আমি যাইয়া দেখলাম নবী গো, আমি যাইয়া দেখলাম শামস তারা সূর্যের পূজা করে। নবী গো, ওই দেশের মধ্যে সাবা নগরীর মধ্যে আল্লাহর নিয়ামতের অভাব নাই, ওইখানে ফলমূলের কোনো অভাব নাই। আল্লাহর যত নিয়ামত আছে গো, ওই সাবা নামক দেশের মধ্যে আমার আল্লাহ দান করছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা সূর্যের পূজা করে, মুসলমান না। সত্যি কইতাছ? কহ, প্রমাণ করতে পারেন? কতলে এক কাজ কর, প্রমাণ।
রানী বিলকিস দরজা খুইলা এবার নিচের দিকে পায়ের দিকে তাকাইলেন, একটা সুন্দর চমৎকার চিঠি দেখা যায়। এবার কাগজটা হাতের মধ্যে নিলেন, কাগজটা হাতের মধ্যে নিয়ে রানী বিলকিস চিন্তায় পড়ে গেলেন। এই চিঠির মধ্যে লেখা, আমি সুলাইমান আল্লাহর পয়গম্বর, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, তুমি আমার সাথে যদি বসতে চাও, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি তোমারে গ্রহণ করব। এই রানী বিলকিস, আর যদি তুমি কালিমা গ্রহণ না করো তাহলে আমার সাথে প্রস্তুতি নাও, আমার অনেক সৈন্য আছে, আমার জিনের দল আছে, মানুষের দল আছে, আমার পাখির দল আছে। রানী বিলকিস তার চাইতে বড় প্রমাণ হইল আমার ঈমানি শক্তি আছে, আমি আল্লাহর পয়গম্বর। রানী বিলকিস এবার পড়লেন, ফইরা ডাক দিয়া কয়, একজনের নাম তো শুনছিলাম যে সুলাইমান নবী নামক একজন বাদশাহ আছে, এখন উনি কি আসল না নহল এটা তো যাচাই করুন লাগবো। ফির দেশ আছে না, আসলও আছে আবার নহলও, মানে যেটারে কয় যে বন্ড আছে আবার খাড়ি ফিরও আছে, আবার যেই দেশ বন্ড নাই ওই দেশ আবার বালা বলি চিনা যায় না। ঠিক না বেঠিক বলে? বালা ফির না খাটি ফির না বন্ড ফির চিনবেন কেমনে? সুলাইমান ওই রানী বিলকিস কয়, শুনছি তো নবী একজন বাদশা আছে সুলাইমান, এখন উনি কি লুবি নবী নাকি আল্লাহর পাগল নবী এটা তো আমার যাচাই করুন লাগবো। যাচাই কইরা তো আমি কালিমা পইরা মুসলমান হইতাম, আর না হইলে যদি সে লুবি হয় তাইলে আমার জীবন বরবাদ। রানী বিলকিস তাৎক্ষণিক তার প্রজাদেরকে লইয়া একটা মিটিং বসলেন। হুদহুদ পাখি দেখতাছিনি, যেরকম সব দেখতাছে, সে ডুব গিলতাছে, মানে পেট ভরতাছে, আওয়াজ করে না। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালে আমার সাবানগরী থেকে কিছু স্বর্ণ হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? হাদিয়া স্বর্ণ পাঠাবো। ওই স্বর্ণ যদি সুলাইমান নবী রাইকা দেয় তাহলে বুঝবো লুবি, আর যদি না রাখে লুবি নাই। আচ্ছা, স্বর্ণের লোভ আসেনি আমরা? আসতে কইলেন যে 1,18,000 বড়ি স্বর্ণ বিয়া দেওয়া বড় দুষ্কর এখন। হ্যাঁ, উনি কইতাছে একফা যদি পাইতো, একফা আধা কেজি 1 কেজি স্বর্ণ যদি পাইতো। আচ্ছা, আমি আরেকটা, আপনারা বলবেন মুরব্বী মানুষ যারা আছেন, আমার চাইতে সবাই জ্ঞানী গুণী মানুষ, আমার এলেম কালাম নাই। আচ্ছা, লোহা চিনেন? লোহা চিনেন? লোহার কেজি কত? 50 টাকা, 40 টাকা, 80 টাকা, একবার 20 হলে 100, এর উঠে তো নাই। 120 আর ধরেন না 1000। আমি না, আমি বাঙ্গারি কইতাম, বালা কইতাম, লুহা কইছি, লুহা। আচ্ছা, ধরেন 1000 টাকা কেজি, ওই 100 না 200 না 500 না 999 না কয় হাজার? 1000 1 কেজি। কয় কেজি? 1 কেজি লোহা ধরেন 1000। আচ্ছা, 1 কেজি স্বর্ণের দাম কত? 1 লাখ, 49 লাখ টাকা। 49 লাখ, অর্ধ কোটি। এক বড়ির দাম 1,08,000, 13,000, 15,000 এক বড়ির দাম। সুবহানাল্লাহ। 49 লাখ মানে একটা স্বাভাবিকভাবে একটা ধরেন 50 লাখ টাকা। আচ্ছা, লোহার ওজন আর স্বর্ণের ওজন কি সেম হবে? ওজন সমান না, কেন চিনে না? ওজনের সমান, দামে বেশ কম। কথা কয় না, একটু কম বেশ হবে। ওজনের সমান, দামে বেশ কম। সুলাইমান নবী যদি হায়াত পায় 1200, আমরার কিছু আসা যায় না। বাদশা জুলকারনাইন যদি পায় 1600 বছর হায়াত, আমাদের কিছু আসা যায় না। নমরুদ যদি 400 বছর হয়, আমাদের কিছু আসা যায় না। ফেরাউন যদি 900 বছর হায়াত পায়, আমাদের কিছু আসা যায় না। আমরা বয়সে বড় নয়, আমরা আখির জামানার পয়গম্বর। আমাদের 63 বছর জিন্দেগির ভিতরে এমন কয়েকটা রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিআরাজ আল্লাহ দান করে দিয়েছেন 1000 বছরের চাইতে উত্তম। সরে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার।
বয়স যার বড় এই লোকটা বড় নয়, ওই বড় হইল আমলে, বড় হইল তার আমলে, তার আমলে, তার যে চলাফেরা, তার যে উঠা বসা, তার ভিতরে আল্লাহ রসুল বিরাজ আছে কিনা, তার ভিতরে ইসলামের নিয়ম নীতি আছে কিনা, রসুলের আদর্শ আছে কিনা, এই তো হইছে বড়। যেরকম ঠিক না ঠিক? 1600 বছর হায়াত দিয়ে কিতা হইতাম। আচ্ছা, লাইলাতুল বরাত তো আপনাদের দেশে আইনি, কোন সময়? রমজানের 15 দিন আগে, রমজানের 15 দিনের আগে শবে বরাত কই না আমরা? শবে বরাত এটা 1000 রাইতের চেয়ে উত্তম না? 1000 রাইতের চেয়ে যদি উত্তম হয় তাহলে 1600 বছর সুলাইমান নবীর জিন্দিগি দিয়ে আমরা কি করবো? আমরা তো এক রাইতে 1000 বছরের চেয়ে উত্তম। এইরকম যদি বাজানা কষ্ট নিন না, আপনার বয়স ধরেন না 80 বছর, একটা কথা দেখায়, তা 80 বছরে লাইলাতুল কদর পাইছে করাই 80 রাত, 80 বছরে 80 রাত পাইছে, শবে বরাত পাইছে 80টা। সেই এক রাত যদি 1000 বছরের চাইতে উত্তম হয় তাহলে কয় হাজার বছরের রাত পাইছে? সুবহানাল্লাহ। তাহলে বয়সে বড় না, কাজে কর্মে বড়, ওজনের সমান, দামে বেশি, বয়স কম, নবীর উম্মতের হওয়ার কারণে আমাদের দাম বেশি। সুবহানাল্লাহ।